ও তোমার খারাপ লাগতেছে? শোনো, হ্যাঁ তোমার একটা কথা বলি। বলো। আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। ও কথা কঠিন। কারণ তুমি তো জানো আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। বলি কি, তুমি আমার আশা বাদ দাও, বাদ দিয়ে আরেকটা বিয়ে করো। তো আমার কষ্ট আমার আর সহ্য হইতেছে না। দেখো, আমি এই জিনিসকে 4-5 মাস ধরে বিছানায় পড়ে রয়েছি। আমার ধরে টয়লেটে নেওয়া লাগে, আমার ধরে খাওয়াই দেওয়া লাগে। আজকে কতটা দিন ধরে আমার ছোট বোনটা আমার বাড়ি এসে পড়ে রয়েছে। ও তো বড় হয়েছে, ওরও তো বিয়ের সাথে দেওয়া লাগবো। ও কতদিন আর আমারে দেখবো। তাই কই কি, তুমি একটা বিয়ে করো। আমি বাসা থাকতে তোমার একটু সুখ দেখতে চাই। না না বউ, তুমি এই কথা বলে না। আমি তোমার ভালোবেসে বিয়ে করেছি, আমি আর বিয়ে করতে পারবো না। তুমি থাকলেও বিয়ে করতে পারবো না, আর না থাকলেও আমি বিয়ে করবো না। আমার তুমি মাফ করো। না গো, তুমি এমন কথা কইও না। দেখো, তোমার এই বয়সে একজন সঙ্গী দরকার। যখন তুমি নাকি একটা কিছু করবা, তো দেখো, আর যদি আমার বোনের বিয়ে হয়ে যায়, তাহলে কেরা করে রান্ধে তোমার করে ভাত খাইতে দিব? আমি কেরা নিজেই তোমার রান্ধে একটু খাবো, আমি নিজেই রান্ধে খাবো। গোসল তোমার এনে ভাবতে হবে না, তুমি চুপ করো, চুপ করো। না, আমি আজকে চুপ থাম না। তুমি আজকে আমারে কইতে দাও, সব কিছু কইতে দাও। তোমার কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আমি এমন একটা নারী, তোমারে কোনো সুখ দিতে পারতাছি না, না করে ভাত রান্ধতে তোমারে দিতে পারতাছি না, স্বামীর দেখা দিতে পারতাছি, কোনো কিছু পারতাছি না। না, তুমি আমার মাফ করে দাও। তুমি চুপ কর বাবু, তুমি চুপ করো, চুপ করো, কথা বলে না। আমি কোনো কথা শুনতে চাই না, আমি বিয়ে করবো না। আর দরকারে আমি চাকরি ছেড়ে দিয়ে তোমার সেবা করবো, তোমার বোন বাড়ি যাক, তাতে কোনো সমস্যা নেই। না গো, তুমি আমার কথা বলো না। দেখো, তুমি দিনের পর দিন এমনি কষ্ট করবা, তোমার কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আল্লাহ যদি আমারে নিয়ে যাইতো, তাও আমি মনটারে বুঝতে পারতাম, ভালো লাগতো। কিন্তু আমি এমন একটা নারী, আমি কোনো কিছু পারতাছি না। আমি দুঃখে দুঃখে শেষ হয়ে যাচ্ছি। তুমি একটা বিয়ে করো। না, আমি বিয়ে করতে পারবো না, আমি কিছুতেই বিয়ে করতে পারবো না তোমার ছেড়ে। আমি দরকারে একটা দাসী বান্ধি রেখে নেবো, তবু তোমার আমি মরতে দেবো না। আমি কালকে তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। শোনো, খামাখা এত টাকা পয়সা খরচ করে না আমার পিছনে। আমি জানি আমার হায়াত আর নাই। তুমি যতই টাকা পয়সা আমার পিছনে খরচ কর না কেন, আমি আর বাঁচবো না। তাই কইতাছি, এই টাকা পয়সা খরচ না করে এই টাকা পয়সা জমাও, তোমার একটা বিয়ে করে সেই ঘরে সন্তান নিয়ে তুমি সুখে শান্তি থাকো। আমি আল্লাহর কাছে এই দোয়াই করি, তোমার সুখ দিয়ে আমি মরতে চাই, তোমার সুখ দিয়ে আমি মরতে চাই। তুমি চুপ করবা, তুমি চুপ করো, তোমার শরীরটা খারাপ, তুমি চুপ করে থাকো, অত কথা কয়ে না। আমি মাথাটা একটু সরো, আমি তোমার বালিশটা ঠিক করে দিই। আচ্ছা শো, কোনো কথা কয়ে না, চুপ করে ঘুমার করো। আমি তোমার পাশে আছি, তোমার মাথায় হাত বুলে দিই, তুমি ঘুমাও। না, ঘুমাও। বিআইন, আজকের ছবিটা আপনার কেমন লাগলো? সেই এত সুন্দর, ওই যে কক্সবাজারে যে সিনটা দেখাইলো না গানের, আমার কাছে সেই ভালো লাগছে। দেখছেন কক্সবাজার যাইয়া সাগর পারে হাত ধরে কি সুন্দর একটা ডান্স দিল। হ্যাঁ, মন হইতেছিল যদি আমরাও যদি সাগর পারে যাই এমন একটা ডান্স দিতে পারতাম, একবার পরানটা করে জুড়ে যাইতো। আচ্ছা বেয়াই,
এই যে বাথরুমের ভিতরে যে একটা সিন দেখাইলো, এটা কেমনে করলো? এই আমার বিয়ে এইটাও বোঝা না, এই সিনটা কেমনে করলো। আরে বাথরুমের ভিতরে আগে একটা ক্যামেরাম্যান থাকে, তারপর ওরা যাইয়া মনে করেন এই ক্যামেরার সামনে এমনি ঝরাঝরি করে, এইভাবে এই সিনটা তৈরি করছে। আমার না অনেক দিনের শখ কক্সে যাওয়া। কক্সবাজার তাহলে না আমরাও যাই, ওই যে যেমন গান্দা ওরা করলো, আমরাও যাই ওই ডান্স করবো ঘুরবো সাগর পাড়ে। কিন্তু আপনার লগে কি আপু যাইতে দিব? আহা আমি আছি না, আমি ভাবিরে বলবো যে ভাবি তোমার বোনকে দাও, আমরা 2-4টা দিন একটু ঘুরে আহিগা, সারাদিন কি বাসায় থাকতে আর ভাল লাগে না, তাহলে এক কাজ করেন, আজকে আপুরে কইবেন। আজকে? হ্যাঁ বুঝতে পারছি আপনার এই গান দেখা তোর সইতেছে না, আজকে হ্যাঁ, আমরা যাবো। তোর সইতাছে না। আর হইলো কি, অনেক দিন ধরে মনে করেন যে আমার খুব ইচ্ছা যাওয়ার, আর সামনে আমার কলেজও বন্ধ, বুঝছে? এই সুযোগটা যদি কাজে লাগানো যায় আমরা অনেক দিন ঘুরে আসতে পারবো। মানে 2-3 দিনের কথা কয়ে বের হবো, তারপরে মন চায় যে কয়দিন থাকতে ওই কয়দিন থেকে পরে আসবো। বিয়াই হ্যাঁ, আপনার যেহেতু যাওয়ার ইচ্ছা আছে, আর আমার অনেক দিনের শখ আপনার এনে কক্সবাজার যাবো। আমি যেইভাবে হোক ভাবিরে ফুসলা ফাসলা পায়ে ধরে হইলো রাজি করামো, কিন্তু বিয়াই এই জায়গায় কিন্তু আমার একটা ছোট্ট একটা শর্ত আছে। আবার কি শর্ত কোন? আপনি যে শর্ত দিবেন ওই শর্তেই আমি রাজি। হাসাই হ্যাঁ, বিয়াই আমরা কক্সে যাই কিন্তু একটা রুম নিব, এক রুমে 2 জন থাকবো। তো কক্সবাজারে তোমরা এক রুমে নিমু, আমরা কি 2 জায়গায় রুম নিমু নাকি? ও যাক, বিয়ে না তাহলে বুঝছেন, কারণ 2 রুম নিলে বেশি খরচ হইব না, হ্যাঁ, এক রুমে 2 জন চাপটা চাপটি করে থাকলাম। আর মনে করেন কক্সবাজার তো আমি নতুন, অন্য রুমে 2 জন 2 জায়গা আমার পক্ষে সম্ভব না। আপনার লাগে যাইমু, একটা রুম নিয়ে আমরা এক রুমে 2 জন থাকবো। ঠিক আছে তাইলে বিয়াইন আমি যেইভাবে হোক ভাবির এই দেখেন আজকে কেমনে রাজি করাই, এমন অভিনয় করবো ভাবি আইলে পাউটাও দইরা মনে করেন যেমনি একবারে। হোক কিন্তু আমাকে কক্সে যাইতাছে হবে, সত্যি যেমনি হোক যাইতে হইব। অনেক দিন ধরে ঘোরাঘুরি করি না, বাড়ি থাকতে থাকতে না বোর হয়ে গেছি। আর বোরিং করা লাগবে না, আমরা কই যাবি? ভাবি আরে না আপু, মানে এমনি আর কি গল্প করতেছি। তুমি এই অসুস্থ শরীর নিয়ে আসতে গেলা কেন? আমারে ডাক দিলেই পারতা। ভাবি তুমি একবার ডাক দিবা না, আমি নিজে যা তোমার নিয়ে আসতাম। আরে ভাই ডাক দিব তো, তোর সাথে আমার একটু কথা আছে। ভাই তুমি একটু বাইরে যাও তো, ওর সাথে আমি একটু কথা বলি। আচ্ছা ভাবি তুমি ওর সাথে কথা বলো, তোমার সাথে আমার কথা আছে, কথা শেষ হইলে পরে আমি তোমার লগে কথা কমনে। আচ্ছা যাও, আমি আপুর সাথে একটু কথা বলি। আচ্ছা হ্যাঁ আপু বলো, কি হয়েছে? বোন হ্যাঁ বলো। তুই তো সবই জানিস, আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না। দূর আপু, এটি কইও না তো। বোন রে, তোরে আমার একটা কথা রাখবি, আমি চাই না আমার এই সাজানো গোছানো সংসারটা অন্য কোনো মেয়ে আসুক। হ্যাঁ, তাই বলতেছি যেভাবে হোক আমার এই সংসারটা তুই বাঁচাবোন, তুই বাঁচা। তোমার সংসার আমি বাঁচামো মানে? ভালো করে কও, বুঝতেছি না তো। আমি চাই আমি থাকা অবস্থায় তুই আমার যে কাজটা আমি না করতে পারি, আমার জামার সাথে তুই এই কাজটা তোর দুলাভাইয়ের সাথে। ধরো আপু, তুমি এটা কি কও? এটা কেমনে সম্ভব? তোমার জামাইয়ের লগে ওই বুড়া জামাইয়ের লগে বুড়া দুলাভাইয়ের লগে আমি, আমার পক্ষে সম্ভব না। তোমার দেবর হইলে তাও কবার হইতো, আমি এটি পারবো না আপু। দেখবো না, তুই না করিস না। আর তুই তো সবই জানিস যে আমি তোর দুলাভাইয়ের কতটা ভালোবেসে বিয়ে করছি। আমি চাই না তোর দুলাভাইয়ের কাছে অন্য কোনো মেয়ে আসুক, তাই বলতেছি বোন তুই আমার সংসারটা বাঁচাবো না। আমি পারবো না, আমি ওই বুড়া দুলাভাইয়ের কাছে আমি যাইতে পারবো না। তুমি এমন কিছু কইও না যে আমার 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 মানে দায়িত্বর বিরুদ্ধে যাও। সরো বোন, আমি তোর মায়ের মতো, আর যদি তোর মায়ের কোনো কথা বলতো তুই কি ফেলতি? হ্যাঁ, আমার মরার সময় হয়েছে বোন, তুই আমার একটা কথা রাখ বোন, একটা কথা রাখ। দেখ বোন, তুই এই কথাটা রাখ আমার, আমি আর পারতাছি না বোন, আমি আর পারতাছি না। আচ্ছা ঠিক আছে। বড় বোন, যেহেতু মায়ের আদর দিয়ে বড় করছো, এখন যদি তোমার কথা না রাখি আমার বড় অন্যায় হইব। ঠিক আছে। দেখ, তোর দুলাভাই আমারও মেয়ে আছে, তোর দুলাভাইরে আমি সব কিছু কইছি, রাজি হয়েছে। এখন তুই গেলেই কাজটা হয়ে যা, তোর দুলাভাই ঘরে আছে, আমি ওরে বুঝে সব কিছু বলছি।
তুই এখন যা। আচ্ছা ঠিক আছে, খালি তোমার কথার জন্য আমার এই ফুলের মতো জীবনটা আমি বুড়া রাত থেকে গেতাছি। আচ্ছা গেলাম। কি ব্যাপার দিল ভাই, ঘুমাই গেছেন? হ্যাঁ, রেস্ট নিচ্ছি। তুমি আজও কি জানো? আমি আসছি আজকে আমি আপনার সাথে ঘুমাইমো। তুমি কি বলো? তুমি আমার সাথে ঘুমাবা? হ দুলা ভাই, আমি আজকে আপনার সাথে ঘুমাইমো। না না, তা হয় না। তোমার বোন আসবে, তোমার বোনের সাথে ঘুমাও। তোমার বোনের আপু আজকে রুমে ঘুমাইবো না, আপু পাশের রুমে শুয়ে রয়েছে। শুয়ে রয়েছে, তাহলে তুমি এনে ঘুমাও, আমি তোমার আপুর কাছে যাবো। না না, আজকে আপনি আমার সাথে ঘুমাইবেন। অনেক দিন ধরে আপনার সাথে আমার ঘুমাইতে ইচ্ছা করে, ঘুমাইতে পারি না। আজকে যেহেতু সময় আসছে, আজকে আমি আপনার সাথে ঘুমাইবো। না বুন্ডি, তুই এ কথা কইস না। পুরুষ নারী পুরুষ এক জায়গায় থাকলে কোনো সর্বনাশ হয়ে যেতে পারে। আরে নয়, একটু সর্বনাশ হইলই, তাতে কি দুলা ভাই, ক্ষতি নাই। যেহেতু আমি এসে আপনার কাছে, আপনি তো আর আমার কাছে যান নাই। না, তাহলেও আমি তোমার বোনের হক মার দিতে পারবো না। তুমি দেখেন, বোনের হক মার দিবেন না? 6-7 মাস ধরে তো আপনার হক কি নাই, আপনি আবার বোনের হক কেমনে মারবেন? এত কথাটা তো বুঝি না। আমি আজকে আইছি, আমি আজকে আপনার লগে ঘুমাবো। দেখো বুন্ডি, এই কামটা করা ঠিক হচ্ছে না। তুমি শুয়ে থাকো, আমি তোমার বোনের কাছে যাই। এত কথা বাদ দেন, আজকে আপনি আমার লগে ঘুমাইবেন, আমি আর আপনি আজকে এক লগে ঘুমাইবো। শোন, কিরাম কথা কও? কিরম কথা মানে? আমারে দেখে কি আপনার কোনো কিছু মন চায় না? চাই তো, কিন্তু তাহলেও তো এটা সম্ভব আর অসম্ভব আছে না। সম্ভব আর অসম্ভবের কি আছে? আপনার কি মন বলতে কিছু নাই? মন বলতে আছে, আছে রে বুন্ডি, আছে। কিন্তু তা তোমার সাথে তা চলবে না, চলবে তোমার বোনের সাথে। জি না, আমার সাথেও চলবো। মনটা একটু নরম করেন, তাহলে আমার লাগেও চলবো। বুঝেন নাই? এইরকম জিনিস পাইবেন। আজকে আমি হাইদ্যা আপনার কাছে আইছি, বুঝেন নাই? দেখিয়া এই কাজটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। বাপ মারেন না তো, শোন আপনি ভালো করে শোন। আচ্ছা দুলো ভাই, এখন তাহলে আপনি ঘুমান, আমি যাই আমার রুমে কেন ঘুমাই। যাবা? কেন একটু বসো। দেখিয়া, হ্যাঁ ভাই। তুই যে আমার এই যে সুখটা দিলি, এই সুখটা আমি অনেক দিন ধরে পাই না। তুই তো বললি বলে যে সারা রাত আমি তোমার দ্বারা থাকবো, আর থাক না আজকে আমার দ্বারা। না দুলো ভাই, আমি যে কাজের জন্য আসছিলাম আমার কাজ হয়ে গেছে। এখন আপনি শুয়ে ঘুমান, আমি যাই আপুর পাশে ঘুমাই। আপনি তো ভালো করেই জানেন যে আপু অসুস্থ, আপুর একা রাখা সম্ভব না। তো আপুর পাশে কে ঘুমাইবো? আর আপনার ছোট ভাই, হে তো হ্যার রুমে মরার মতো পইরা ঘুমাইতেছে, হ্যার তো কোনো এতকাতি নাই। হ্যাঁ, তাও তো ঠিক কইছ, কিন্তু আমার মনে চাচ্ছে তুই থাক আমার কাছে। সমস্যা নাই, আমি প্রতিদিন রাত্রে এসে আপনার কাছে এরকম সময় দিয়ে যাবো। আপনি আর টেনশন নেন না। এখন আর আপনার একা একা থাকতে হইব না। আপনার এই দুষ্ট শালি আছে না, আপনার এখন প্রতিদিন সুখ দিয়ে যাইব। তুই খুব ভালো রে মেয়ে, তুই খুব ভালো। হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার আপুটা যদি ঘুমাওগা, আমি থাকি না রে, আমি যে ঘুমাই তুমি থাকো। না না, আপনি তো অনেক দিন ধরে আপুর কাছে রয়েছেন, রাত জাগতেছেন, ঘুম পারেন না ঠিক মতো। আজকে আপনি ঠিক মতো ঘুমান, আমি আপুর দ্বারে যাই শুয়ে থাকি। আচ্ছা বলি, তোর মতন ভালো মেয়ে আমি আর দেখিনি। ওইসে আর এত একটা কথা, প্রশ্ন। হ্যাঁ, আপু কেন জানে না খবরটা? না 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 না, আপু বুঝতেই পারবো না যে আমি আর আপনি এরকম ভালো একটা সম্পর্ক আমাদের মধ্যে হয়েছে। আপু কোনোভাবেই টের পাইবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি শুয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, শান্তিতে ঘুমান।